ভূতের ছবি তৈরি করা, তারই পোস্টার লঞ্চে আমরা সবাই এসেছি আজকে। One and here we go! একটা জোরে হাততালি হয়ে যাক for the team ভূতপূর্ব। সবাই মিলে সামনের দিকে মুখ, সামনে। এটা একটা অ্যান্থোলজি, তিনটে ছোট গল্প, সাংস্কৃতিক তিনটে ছোট গল্প নিয়ে তার নাম এবং সত্যি অ্যান্থোলজি খুব কম হয়। ছোট গল্প আমরা সবাই আগে যে কটা হয়েছে সবকটাই মানুষের খুব ভালো লেগেছে। তো কাকুলিদি আর অভিনব দুজনেই এটা প্রথম একটা অ্যান্থোলজি দিয়েছে, এই তিনটে গল্প নিয়ে করতে এবং করেছে। এবার দর্শকের উপর আমরা ছেড়ে দেবো, দর্শকদের কেমন লাগবে। সবাই পোস্টার রিলিজ হয়েছে, ট্রেলার আসবে, সিনেমাও রিলিজ হচ্ছে জুন মাসে। সেই জুন মাসের অপেক্ষা এখন। হ্যাঁ, ডেফিনেটলি খুবই মানে ভূতের সিনেমা দেখতে খুবই ভালো লাগে আমার, এবং অনেক দিন ধরেই ভূতের কোনো ভালো সিনেমার স্ক্রিপ্ট আসছিল না, তো ফাইনালি এসছে যখন হ্যাঁ বলে দিয়েছি। দেখুন, মনোজ সেনের শিকার আমরা মোটামুটি যারা সাহিত্য পড়ে এবং যারা এরকম ধরনের গল্প পড়ে তারা মোটামুটি তারা জানেন, এবং আমার চরিত্রটা একটি বিধবার চরিত্র এবং সেই 60s 50s এর সেই সময়কার গল্প। তো এখানে সুহত্র আর আমি আছি আমাদের এই গল্পটাতে, শিকার গল্প, এবং বাকি মণিহারা আছে এবং পাগলাতান্ত্রিক আছে। এই তিনটে গল্প মিলিয়েই আমাদের সিনেমা ভূতপূর্ব। হ্যাঁ, অদ্ভুত কোইন্সিডেন্স, কিন্তু মানে ভালো উপহার, খুব সুন্দর উপহার। আমরা পোস্টারে দেখলাম বেশ রহস্য রোমাঞ্চে ভরা, কি থাকবে একটু শেয়ার করা যায়? দেখো, তিনটে বিখ্যাত গল্প এবং এই গল্পগুলো সবার জানা, বিভিন্ন মাধ্যমে হয়েছে, রেডিওতে হয়েছে, সিনেমায় হয়েছে, এবং গল্প এবং গল্পের চরিত্রগুলো খুব খুব বিখ্যাত, খুব প্রচলিত। তো সেই দিক থেকে গল্পগুলো মানুষের জানা, কিন্তু কিভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে, কিরকম অভিনয় হয়েছে, এবং এখনকার মানে আমরা 2024-এ দাঁড়িয়ে শুট করেছি, 24-এ 25-এ আসছে ছবিটা, এখনকার সময় শুট করে এটার মধ্যে কতটা আমরা এই যখনকার গল্প তখনকার এলিমেন্টগুলো রাখতে পেরেছি, এটা আমাদের গোটা টিমের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এটা তো পিরিয়ড ফিল্ম, এবং পিরিয়ড ফিল্মের মধ্যে মানে অভিনয় থেকে শুরু করে তার লুক, তার কস্টিউম, তার সেট ডিজাইন, মিউজিক, সমস্ত কিছুটাই খুব গুরুত্বপূর্ণ, খুব ম্যাটার করে ওভারঅল মানুষের হলে কিরকম লাগবে সেটার সেই এফেক্টটাতে। তো আমার মনে হয় গোটা টিম ভীষণ ভালো কাজ করেছে, ভীষণ খেটে করেছে, এবং সেটা যখন দর্শকের কাছে পৌঁছবে আমাদের আশা দর্শকদের সেটা ভালো লাগবে। নতুন ডিরেক্টরের সাথে কাজ, ডিরেক্টর ডিও, হ্যাঁ, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো অভিজ্ঞতা, এবং খুব কম কাজ হয় এরকম যে খুব আমরা হয়তো খুব হেক্টিক শুট করেছি, কিন্তু কাজের শেষে একটা মনে একটা খুব পরিতৃপ্তি আছে, একটা আরাম আছে। তো সেই এবং একটা অ্যাক্টরকে যতটা কমফর্ট দেওয়া প্রয়োজন সেইটা কিন্তু একদম সেটা সম্বন্ধে আমাদের ডিরেক্টর ডুও ভীষণ অবহিত ছিলেন। বা অনেক সময় হয় না, আমরা শুট করতে গেছি হয়তো পুরোনো রাজবাড়ি, সেখানে হয়তো ওয়াশরুম সংক্রান্ত সমস্যা, বা সেখানে হয়তো তুমি মেকআপ ভ্যান নিয়ে যেতে পারবে না। তো এই বেসিক দিকগুলোকে তারা এতই খেয়াল রেখেছিলেন যে আমার মনে হয় যে আমরা আমাদের কিছু নিয়ে ভাবতে হয়নি, আমরা সেটে গেছি, এবং যেহেতু আমরা কিরকম চরিত্র কি সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছিল আগে, সুতরাং সেটে গেছি, আমরা কস্টিউম পরেছি, রেডি হয়েছি, এবং আমরা ফ্লোরে রিহার্স করে শুট করতে চলে গেছি। আমার মনে হয় এই গোটা প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। আমাদের এন্ডে, আমরা যে এন্ডে দাঁড়িয়েছিলাম, আমাদের কাছে এই প্রসেসটা ভীষণ স্মুথ ছিল। এখানে কোথাও কোনো হিকাপ, কোনো মানে নুড়ি পাথর আমাদের সামনে ছিল না, যেটা একটা মানে অভিনেতা হিসেবে আমাদের কাজটাকে আরো সহজ করে দিয়েছে। তিনটে গল্পকে একটা জায়গায় একটা সূত্রে বাঁধা হয়েছে, এবং এই গল্পের মানে এই ছবিটার মজাটাই সেটা যে তিনটে আলাদা আলাদা গল্প, যে গল্প কি করে একই সূত্রে বাঁধা হয়েছে, সেটা আমার মনে হয় মানে আমি যদি দর্শক হিসেবেও ভাবি, আমার কাছে খুবই সেটা এক্সাইটিং, কারণ যে তিনটে গল্প বাছা হয়েছে, এই তিনটে গল্প খুবই প্রচলিত গল্প এবং খুবই মানুষের কাছের গল্প। তান্ত্রিকের মাতু পাগলির গল্প, মণিহারা এবং মনোজ সেনের শিকার, তিনটেই খুব অন্য ধরনের ভূতের গল্প, এবং যে গল্পটা আমি রয়েছে সেটি মনোজ সেনের শিকার, এবং আমার চরিত্রের নাম পূর্ণেন্দু, এবং সেই চরিত্রটা এমন একটি চরিত্র বলা যেতে পারে কিছুটা নেগেটিভ চরিত্র। তো এই ধরনের চরিত্র আমি এর আগে করিনি, সেটা আমার কাছে নতুন, এবং এই সেটআপে মানে সাহিত্য নির্ভর গল্প, সেখানে ভাষাটাও সেরকম, তো সব মিলিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স আমার কাছে।
দেখো, ভূত মানে আমার কাছে আননোন, মানে ভূত মানে তো মাথা আছে, 4টে মাথা 6টা হাত, সে মানুষের ঘাড় মুটকে দেয়, ছোটবেলাতে এগুলো পড়তাম। কিন্তু যত বয়স বেড়েছে তার থেকে আমার মনে হচ্ছে আননোন যে জিনিসটা, তার প্রতি একটা ফিয়ার মানুষের থাকে। অন্ধকার, যেখানে আমরা জানি না কি আছে, বা ধরো একটা জিনিসকে আমার প্রচন্ড ভয় পাই, মনে হয় এই চেঞ্জটা ছোটবেলায় হতো না, ইন্ডিয়া ব্যাট করছে, হয়তো মনে হলো চেয়ারটা একটু ঘুরিয়ে দিলে আরো উইকেট পড়ে গেল, কুসংস্কার, এগুলো ছোট ছোট ভয়ের উদাহরণ। ফিজিক্যালি একটা অবয়ব ভয়ের আমার কোনোদিনই লাগেনি, কিন্তু আমার মনে হয় আননোন জিনিসটার প্রতি একটা ফিয়ার আছে, একই সাথে একটা উত্তেজনা আছে, মানে ডিসকভারির যে উত্তেজনা, আবিষ্কারের উত্তেজনা, সেটাই মাঝে মাঝে ট্রান্সফর্মড হয় ভয়ে, মাঝে মাঝে উত্তেজনায়, মাঝে মাঝে আবিষ্কারে, সেইটা। আর এই ভূতপূর্ব এই ছবির শুটিং এর কিছু মেমোরেবল মুহূর্ত যেটা কখনো ভোলা যাবে না, যদি শেয়ার করো। খুব ভালো, আমার মনে আছে যে আমার যেহেতু মূলত আমার সবকটি সিনই ছিল রূপাঞ্জনাদির সাথে, আমি রূপাঞ্জনাদির সাথে আগে কাজ করিনি, দেখেছি ওনার কাজ। তো আমরা একসাথে দুজনে একটি গাড়িতে গেছিলাম। তো আমাদের এখান থেকে ধরো বোলপুরের জার্নি যতখানি হয় 4.5-5 ঘন্টা, মাঝখানে আমাদের রাস্তায় গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তো আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমার কো অ্যাক্টরের সাথে কনভারসেশন, যেটা আমার মনে হয় যে সমস্ত অভিনেতাদেরই একে অপরকে চেনা, মানে আফটার অল অভিনয় তো একটা মানুষকে অবজার্ভ করা, চেনার মধ্যে খুব একটা কাজের আসে, তো প্রচুর মানুষ দেখা। তো ওই রূপাঞ্জনাদির সাথে 3-3.5 ঘন্টা 4 ঘন্টা গল্প করে, অনেক ওনার এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স, কিভাবে আমরা অভিনয় আসি, এই বিভিন্ন কথা বলে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। এবং তারপর যখন আমরা সিনে গেলাম, তখন কিন্তু যে মুহূর্তে ধরো রূপাঞ্জনাদি একটা অদ্ভুত একটা মেকআপ ছিল, অসম্ভব ভালো পাঠ করেছেন, কিন্তু যেভাবে প্রথম দিন মেকআপ করার পর একদম একটা অন্য মানুষ, আমিও একটা অন্য অ্যাটায়ারে, যখন আমরা মুখোমুখি হলাম, তখন আমার মনে হয় তখন আমিও সপ্তর্ষি ছিলাম না, রূপাঞ্জনাদিও রূপাঞ্জনাদি ছিল না, উনি ছিলেন মাতু পাগলি, আমি ছিলাম তারানাথ। ফলে ওই ইনস্ট্যান্ট একটা বন্ডিং ওই আগের কথা থেকে হয়ে গিয়েছিল, যাতে যেটা আমাদের অ্যাকশন বলার পর আর কোনো অসুবিধা হয় না। তোমার চরিত্রটা যদি একটুখানি ছোট করে দাও। হ্যাঁ, হ্যাঁ, চরিত্রটা তো আমরা সকলেই জানি, আমরা নিশ্চয়ই যারা দেখছেন তারাও জানেন, তারানাথ তান্ত্রিকের চরিত্র আমি করেছি। তারানাথের সাথে মাতু পাগলির যে ইন্টারাকশন, মানে তারানাথ, যেটা ইন্টারেস্টিং পার্ট হলো তারানাথ কিভাবে তান্ত্রিক হলো বা কেন তান্ত্রিক হলো, সেই গল্পগুলো এখানে ধরা হয়েছে। মাতু পাগলির সাথে সেই পোর্শনটা ধরা হয়েছে, রাদার তারানাথ তান্ত্রিক হয়ে যাওয়ার পরের মুহূর্ত ছাড়া। তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল যে একটি সাধারণ ছেলে যে আড্ডাবাজ, যার একটি সংসার আছে, সব ছেলে, সে কেন তান্ত্রিক হলো, সেই পয়েন্টটাকে আবিষ্কার করা, যেটা অভিনেতা হিসেবে স্ক্রিপ্টটা খুব সুন্দর লিখেছিল সুজয়। মানে গল্পগুলো তো আমরা জানি, কিন্তু সেটাকে স্ক্রিপ্ট করাটা তো ইম্পর্টেন্ট। এবং যেটা মজার পার্ট বা ইন্টারেস্টিং পার্ট, 3টে গল্প কিন্তু তারানাথের বাড়ি থেকে শুরু হচ্ছে এবং তারানাথের বাড়ি থেকে শেষ হচ্ছে। তো সেটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে সিনেমাটি দেখার জন্য। সাহিত্যনির্ভর সিনেমা, তার মধ্যে সেরকম মুন্সিয়ানা না থাকলে এই ক্যারেক্টার্স গুলোকে ফোটানো খুব কঠিন হয়ে উঠতো। তারানাথ তান্ত্রিক ইজ, মানে আমি বলছি তারানাথ তান্ত্রিক আর মাতু পাগলি, এটা এত জনপ্রিয়, মানে চরিত্রটা এত জনপ্রিয়। তারানাথ তান্ত্রিক আজকে ছোট বাচ্চা থেকে বড় সবার কাছে খুব জনপ্রিয়। তো তারানাথকে সিলেক্ট করা ইয়াং এজে, মানে ওটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জিং ছিল। এবং তারপর বাকি ক্যারেক্টারগুলোতে অ্যাজ ইউজুয়াল, মানে মণিমালিকা, ফণিভূষণ, তিলোত্তমা, পূর্ণেন্দু, মানে পূর্ণেন্দুর ক্যারেক্টারের মধ্যেও এত মানে টার্ন অ্যান্ড টুইস্ট আছে এতটাই, যে ওকেও সিলেক্ট করা, যেটা যেই জন্য সৌত্রকে সিলেক্ট করা বা সত্যমকে ওই ক্যারেক্টারে সিলেক্ট করা, ওটা আমাদের জন্য খুব চাপে ছিল। আমাদের খুব সময়ও লেগেছে, বাট আলটিমেটলি যেটা সিলেক্ট হয়েছে, উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। গল্পগুলোতে আমরা মেনলি কোনো চেঞ্জ করিনি, সাহিত্যের গল্পগুলো অ্যাজ ইট ইজ রাখার চেষ্টা করেছি। যেখানে যেটা লেখকদের একটা মানে, যদিও রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণের ক্ষেত্রে ওটা নয়, কিন্তু মনোজ সেনের সঙ্গে আমরা নিজেরা কথা বলেছিলাম। ওনার বোধহয় অন্য গল্পে কাজ হয়েছিল, ওনার একটা দুঃখ রয়ে গেছে যে গল্পটা বড্ড পরিবর্তন করা হয়েছে, তো আমরা সেটা করিনি। আমরা চেষ্টা করেছি আরেকটু এনহ্যান্স করার, কিন্তু পরিবর্তন গল্পের কোনো পরিবর্তন আমরা করিনি, সেটা একই রকম রেখেছি, রাখার ম্যাক্সিমামটা আমরা একই রকম করেছি। আমরা একটা অন্য গল্প দিয়ে এই 3টে গল্পকে জুড়েছি, যেটা সারপ্রাইজ, যেটা আমি মনে করবো যে সেটা দেখতেই সবাই হলে যাবে, আর আপনারা বলবেন কেমন লাগছে। হ্যাঁ, একটা তো বিষয় আছে, কারণ আমি মানে ভয়ের ভূতের ছবি কোনোদিনও করিনি, মানে যাকে দেখে ভয় লাগে। বল্লভপুর করেছি, কিন্তু সেটা একটা মিষ্টি ভূতের গল্প, কিন্তু এটা ভালো, মানে এটা ভূতের একটা চলছে, তো হরর ফিল্ম বা হরর সিরিজের একটা সময় চলছে, যেটা খুব মানুষ দেখছে। তো সেরকম একটা সময় দাঁড়িয়ে আমাদের বাংলা সাহিত্য তো ভাণ্ডারের শেষ নেই, সেখানে সব রকমই আছে, সেরকম ভূতও আছে। সেইখান থেকে 3টে গল্পকে বেছে নিয়ে করা, সেটা আমার মনে হয় একটু সাহসও লাগে,
এবং সেটা করার জন্য একটা বেসিক একটা ক্রিয়েটিভ একটা মাইন্ড লাগে। আর সেটা কাকলিদি অভিনব দুজনেরই ছিল এবং ওরা খুবই ভালোভাবে আমাদেরকে হ্যান্ডেল করেছে, একটা গোটা ইউনিট হ্যান্ডেল করেছে, গোটা ইউনিটটা আমাদের খুব কাছের করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই ছবিটা বেরোনোর পর আরও ডিরেক্টরস যদি সাহিত্য, যেহেতু বাংলা সাহিত্যের ভাণ্ডার এত বড়, যদি সাহিত্যভিত্তিক আরও কাজ করে তাহলে আমাদেরই ভালো লাগবে, মানে আমাদের দর্শকদের ভালো লাগবে, আমরা একটা রিলেটেবিলিটি পাবো এবং আমরা একটা কি বলবো, আবার একটা সাহিত্যভিত্তিক কাজের একটা জনার খুলে যাবে আমাদের ইন্ডাস্ট্রি। বিশ্বাস করার মতন এখনো কিছু হয়নি। হ্যাঁ, এবার একটা গন্ধকার গলি দিয়ে কেউ নেই, যেতে যেতে একটা গা ছমছম ভাব হয়, তবে ওটা কিছু প্রেজেন্সে হয় বলে আমার মনে হয় না। যদি কোনোদিনও সেরকম কিছু ফিল করি তাহলে হয়তো বিশ্বাস করি, নাহলে আর বিশ্বাস করার মতো কিছু নেই।